রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সূরা ফিলের ভিতরে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলেন আল্লাহু আকবার। আমাদের নবীজির আগে, নবীজি জন্মের আগে আব্রাহা বাদশার সাথে একটা কাহিনী হয়ে গেছে। আব্রাহা বাদশা সে কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা কিন্তু চলে এসেছিল, কিন্তু আব্রাহা বাদশা সেটা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ঘর বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা চেষ্টা করল এই হাতি বাহিনী, হস্তি বাহিনীদেরকে নিয়ে এসে আব্রাহা বাদশা চেষ্টা করতে লাগলো কিভাবে এই আল্লাহর ঘরকে ধ্বংস করা যায়, বাইতুল্লাহকে কিভাবে ধ্বংস করা যায়, কাবা শরীফকে কিভাবে ধ্বংস করা যায়। আব্রাহা বাদশা সেটা চেষ্টা করলো, অনেক হস্তি বাহিনী নিয়ে আসলো, অনেক তার বাহিনী নিয়ে আসলো, হাতি দিয়ে তারা আল্লাহর ঘরকে ভাঙবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখলেন যে তার ঘর, আল্লাহর ঘর তিনি হেফাজত না করলে আব্রাহা বাদশা ঘর ধ্বংস করে দেবে। আল্লাহ পাক নিজে হেফাজত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের পাতায় তিনি জানাই দিতে চেয়েছেন যে আব্রাহা বাদশার যেই সৈন্যবাহিনী তাদেরকে আমি ধ্বংস করার জন্য বেশি কিছু প্রয়োজন মনে করি না। আব্রাহা বাদশা যেহেতু এসেছে, আব্রাহা বাদশাকে আমি ধ্বংস করে দিব, তার হস্তি বাহিনীকে আমি ধ্বংস করে দিব। তারা যে বাহিনীগুলো নিয়ে আমার বাইতুল্লাহকে ধ্বংস করার জন্যে, আমার ঘরকে ধ্বংস করার জন্যে তারা এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করব না। এমন অস্ত্র ব্যবহার করব যেই প্রাণীর এমন কোনো শক্তি নাই, যেই প্রাণী একটা মানুষের সাথে লাগলে পারবে না। অসংখ্য শত শত প্রাণী একত্রিত হয়ে একটা মানুষের যেই প্রাণী ক্ষতি করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই পাখিগুলো দিয়ে আব্রাহা বাদশার সৈন্যকে ধ্বংস করে দিয়েছেন। আব্রাহা বাদশার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি জানেন হাতিওয়ালাদের সাথে আপনার প্রভু কেমন ব্যবহার করেছে? যখন হাতিওয়ালারা যখন এসেছে, তারা যখন আব্রাহা বাদশার সৈন্য রূপে তারা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছে, আপনি কি জানেন আমি তাদের অবস্থা কেমন করেছি? আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন, অথচ সেই নবী কিন্তু জানেন না। এখানে আল্লাহর নবীর উপর যে আয়াতে কারিমা সূরা ফিল অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেইনি? তারা যে চক্রান্ত করেছিল বাইতুল্লাহকে ধ্বংস করার, তারা যে চক্রান্ত করেছিল কাবা শরীফ ধ্বংস করবে, আমি আল্লাহ কি তাদের এই চক্রান্তকে ধ্বংস করি নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা যে চক্রান্ত করে, এরকম তারা যেরকম ষড়যন্ত্র করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো বেশি ষড়যন্ত্র করি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম সব চাইতে বড় ষড়যন্ত্রকারী। আর আমি আল্লাহ একবার ধরলে তাকে আর ছাড়ি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন, আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে পৃথিবীর জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর জমিনে ফেরাউন কখনো আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে সাদ্দাত টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই। আজকেও যদি আল্লাহর বিপক্ষে কেউ অবস্থান নেয়, নব্য আবু জাহেল, নব্য ফেরাউন, নব্য নমরুদ, এরাও টিকে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতির জন্যই আল্লাহ পাক জানাই দিলেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা পরিভ্রমণ করো দুনিয়ার জমিনে, আর তোমরা দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মিথ্যাচারীদের অবস্থা কেমন করেছি, যারা আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছে, এদের অবস্থা আমি কেমন করেছি তোমরা একটু দেখো। কে বলছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভ্রমণ করে আল্লাহ পাক আমাদের দেখতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, শুধু তাই নয় হে নবী, ওই আব্রাহা বাদশা যখন বাইতুল্লাহ যখন ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা চলে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর বসে থাকলাম না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করলাম, আর ওই পাখিদের প্রত্যেকের সাথে 3টা করে কঙ্কর থাকে, 3টা করে পাথর থাকে, একটা থাকে ঠোঁটে, 2টা থাকে 2 পায়ের মধ্যে। আর যখন এই পাথরগুলো ওই আব্রাহা বাদশার সৈন্যদের নিকট যখন সে নিয়ে যায়, তারা যখন ফেলায় দেয়, বুলেটের মতো কাজ করে, ধ্বংস হয়ে যায় আব্রাহা বাদশার সেই সকল সৈন্য। আব্রাহা বাদশা নিজেও এরকম পাথরের আঘাত খেয়ে সেও কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর ধ্বংস করতে তারা এসেছিল, পারছে বলেন? আজকে আসুন, এমন একটা বিষয় বাংলাদেশের সাথে মিলে গেছে। বাংলাদেশের যারা ক্ষমতাসীনের আগে আসলো, তারা মনে করেছিল হয়তোবা সিলেবাসের ভিতরে ইসলাম শিক্ষা কথাটাকে উঠাই দিয়ে ধর্ম শিক্ষা তৈরি করে ইসলাম ধর্মকে আমরা শেষ করে দেব। কথা কোন ঠিক কিনা? সিলেবাসের ভিতরে বানরের জাত মানুষ, এটা দিয়ে যদি আমরা মানুষকে বিভ্রান্ত করতে পারি, মানুষ আর আল্লাহর কোরআন জানবে না, সঠিক ইসলাম জানবে না, ইসলামকে দুর্বৃত্ত করা সম্ভব হবে, এটা তারা পায় তারা চালাচ্ছিল। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, এরকম অসংখ্য তারা পায় তারা করেছে অসংখ্য বিষয়ে। তাহলে তারা চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। এরকম চেষ্টা করতে করতে বাংলাদেশের যিনি তাফসীর মাহফিলের জনক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা সাইদি সহ অসংখ্য নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কিন্তু জেলখানার মধ্যে শাস্তি দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তারা মনে করেছে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআন দূরে যাবে। আল্লাহ বলছেন আব্রাহা বাদশার ক্ষেত্রে ব্যবহার করেছি তয়রান আবাবিল পাখি, তোদের ক্ষেত্রে সেরকম বড় কিছু ব্যবহার করব না, এই ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে দিয়ে তোদেরকে আমি শেষ করে দেব, তোমাদের আর অস্তিত্ব থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সুন্দরভাবে তিনি জানাই দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই কোরআন যারা ধ্বংস করতে চায় তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।